গাজার আকাশ ফের ভারী হয়ে উঠছে বোমার বিমানের গর্জন আর ফিলিস্তিনিদের আর্তনাদে। খান ইউনিসের মাটি আবারও কেঁপেছে ইসরায়েলি বুটের শব্দে। তবে প্রতিরোধ থেমে নেই। সোমবার আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের উপর এক জটিল এবং সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছে। বিবৃতির ভাষ্য অনুযায়ী তাদের যোদ্ধারা প্রথমে একটি ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনেল মিসাইল নিক্ষেপ করে। এরপর খুব কাছ থেকে মেশিন গানের গুলি বর্ষণ করা হয়। ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। শুধু তাই নয়, ব্রিগেড আরও জানিয়েছে যে তাদের সাহসী যোদ্ধারা খান ইউনিসের পূর্বে বিভাজন প্রাচীরের কাছে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজারকে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত করেছে। এই দুঃসাহসিক অভিযানটি এমন সময় সংঘটিত হল যখন এর ঠিক একদিন আগেই রাফাহ শহরেও একই ধরনের একটি প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছিল। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজা উপত্যকা জুড়ে দখলদারদের বিমান বাহিনী রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। এতে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন। আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি বোমাই কেড়ে নিয়েছে অসংখ্য স্বপ্ন, কেড়ে নিয়েছে বেঁচে থাকার অধিকার। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একটি অভিযান চালায়। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক নৃশংস গণহত্যা শুরু করে। সেই দিন থেকে আজ পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় 1,18,000-এর বেশি মানুষ। এখনো পর্যন্ত 14,000-এর বেশি মানুষ নিখোঁজ, যাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অজানা। প্রতিটি নিখোঁজ মুখের পেছনে লুকিয়ে আছে একটি বেদনাবিধুর গল্প, একটি অপেক্ষার দীর্ঘশ্বাস। বিশ্বের বহু দেশ ইসরায়েলের এই গণহত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানালেও কার্যত দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক বিচার আদালত বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত করছে। একই সময়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অভিযুক্ত যুদ্ধাপরাধীরা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিহাসের এই কঠিন সময়ে ইসরায়েলের গণহত্যাকে মূলত সমর্থন, অর্থায়ন এবং সুরক্ষা দিয়ে আসছে ওয়াশিংটন এবং হাতে গোনা কয়েকটি পশ্চিমা শক্তি। তাদের এই সমর্থন যেন আগুনের উপর আরও বেশি করে ঘি ঢেলে দিচ্ছে, দীর্ঘায়িত করছে এই রক্তক্ষয়ী সংঘাতকে। তবে এই ধ্বংসলীলার মধ্যেও ফিলিস্তিনিদের প্রতিরোধ থেমে থাকেনি। হামাস এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠীগুলো তাদের সীমিত স্বার্থের মধ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিটি প্রতিরোধ বুলেট যেন ফিলিস্তিনিদের অদম্য সাহস এবং মুক্তির আকাঙ্ক্ষাকে আরও জোরালো করে তুলছে। খান ইউনিস এবং রাফাহতে চালানো এই সাম্প্রতিক আক্রমণগুলো সেই প্রতিরোধেরই জ্বলন্ত প্রমাণ। তারা দেখাচ্ছে যতই বোমা আর বুলেট পড়ুক না কেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর। তাদের এই লড়াই শুধু টিকে থাকার লড়াই নয়, বরং মর্যাদা এবং স্বাধীনতার লড়াই।